হ্যালো ফ্রেন্ড, মাঝে মাঝে মন চায় একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে। আর দোকান থেকে কিনে আনা মিষ্টি কিন্তু এই গরমে একেবারেই ভালো হবে না, স্বাস্থ্যকর নয়। তো বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু করে নিতে পারি ছানার জিলাপি। খুব অল্প সময় লাগে আর খেতেও অসাধারণ লাগে। আমি যেইভাবে ছানার জিলাপি করেছি সেইভাবে যদি ছানার জিলাপি করো তাহলে কিন্তু কোনো কথাই নেই, দারুণ হবে। তো আমি এখানে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ দুধ, ফাটিয়ে ছানা করে নিয়েছি। ছানাটা কিন্তু একেবারে সফট ও নরম হয়েছে। তো এইভাবে ছানা বাড়িতেই তৈরি করে নিলে কিন্তু মিষ্টিও খুব অপূর্ব হবে খেতে। এবার তার উপর আমি নিয়ে নেব ময়দা। 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নেব আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা অবশ্যই নিতে হবে, তাহলে কিন্তু এই জিলিপিটা একটু দানাদার হয়, খেতে ভালো লাগে। এইবার আমি নিয়ে নিলাম 2 চামচ গুঁড়ো দুধ টেস্টের জন্য। এবার আমি তার উপরে নিয়ে নেব একটুখানি এলাচের গুঁড়ো, টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দেব। আর নিয়ে নেব এখানে বেকিং সোডা, খুব অল্প, 1/2 চামচেরও হাফ, অর্থাৎ সামান্য একটু বেকিং সোডা দেব, কারণ জিলিপিটা যেন আমার খুব সফট আর নরম হয় সেই জন্য। তো এইবার খুব ভালো করে সেগুলোকে কিন্তু মেখে নিতে হবে হাত দিয়ে দিয়ে। প্রথমে শুকনো জিনিসগুলো খুব ভালো করে এইভাবে মেখে নেব। মাখতে মাখতে কিন্তু একেবারে সফট হয়ে যাবে, এর মধ্যে কোনো জল বা তেল আমি অ্যাড করব না। এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু মেখে নিতে হবে, আর হাত দিয়ে চিকন করে হাতের তলা দিয়ে টেনে টেনে সেগুলোকে মেখে নিতে হবে। এবার আমি নিয়ে নেব একটি ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, অর্থাৎ এখানে 250 গ্রাম চিনি নিয়ে নিলাম। আর সেই কাপেরই আমি নিয়ে নেব 2.5 কাপ জল। তো জল আর চিনি আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব। তারপরে সেগুলোকে খুব ভালো করে একটা শিরা বানিয়ে নিতে হবে। শিরা কিন্তু খুব ঘন হবে না, মোটামুটি একটু চ্যাটচ্যাটা হলেই হবে। এবার 2টো এলাচ ফাটিয়ে আমি সেই জল আর চিনির মধ্যে আমি দিয়ে দেব। তারপরে সেগুলোকে আমি চাপিয়ে দেবো গ্যাসের মধ্যে শিরা তৈরি করার জন্য। এবার সেই ছানাগুলোকে আমি গোল গোল করে ভাগ করে করে নিয়ে নেব, আর বলের মতো করে প্রথমে গড়ে নেব। তারপর আমি হাতে তেল নিয়ে সেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে একটু গড়ে নেব, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির একটা শেপ দিয়ে দেব। তো জিলিপির মুখটা এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে প্রথমে জিলিপিগুলোকে আমি শুকনো অবস্থায় গড়ে নিলাম। তো আমার এখানে 1 লিটার দুধ থেকে মোট 12খানা ছানার জিলাপি হয়েছে। আমি এগুলো গড়ে নিলাম। এবার আমি তেল গরম করেছি, আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে ছানার জিলাপিগুলো আস্তে আস্তে লাল করে ভেজে তুলব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়িয়ে দেব না, গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। আর সেগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, আর পুড়ে না যায় সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। এইদিকে আমার সেরাটা চাপানো ছিল পাশের ওভেনে, সেখানে সেরাটা আমার হয়ে গেছে। হাত দিয়ে দেখে নিলাম একটু চ্যাটচ্যাটে হয়েছে, আমি নামিয়ে নিলাম। গরম অবস্থাতে সেই ভেজে রাখা জিলিপিগুলো আমি সেই সেরার মধ্যে কিন্তু একে একে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ একটু চামচ দিয়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। মোটামুটি আধ ঘন্টার মতো আমি সেগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো মাঝে মাঝে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে দিলে তাহলে সেরাগুলো কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে। তো হয়ে গেল আমার ছানার জিলাপি। আমি একটি প্লেটের মধ্যে সেগুলোকে তুলে নিলাম। পুরো সেরাটা টেনে নিয়েছে, বাকি যে সেরাটা আমার বেঁচে গেল সেগুলোকে উপর থেকে আমি সেই জিলিপির মধ্যে ছড়িয়ে দেবো আস্তে আস্তে করে। তো দেখতেই পাচ্ছ কতটা সফট, কতটা নরম, আর কতটা সুন্দর হয়েছে এই জিলাপি। না খেলে তোমরা বুঝতে পারবে না। আর হাতে অল্প সময়, মাত্র 15 মিনিটেই কিন্তু হয়ে যায় এই ছানার জিলাপি। দেখলে তো ছানার জিলাপিটা কতটা সুন্দর হয়েছে। এরপরে কিন্তু মিষ্টির দোকান থেকে ছানার জিলাপি আনার কোনো দরকার নেই, বাড়িতেই তোমরা করে নিতে পারো। ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি প্রতিমা চলে আসব আবারও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে। আর আমার স্কিন কেয়ারগুলো তোমরা অবশ্যই দেখবে, স্কিন কেয়ারগুলো ফলো করলে দেখবে তোমরা কতটা উপকার পাচ্ছ।